ধন্যবাদ। প্রিয় কুষ্টিয়াবাসী, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী সংগঠন, জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা, মেধাবী ছাত্র সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ছাত্রনেতা জনাব সিদ্দিকুল্লাহ, ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল সিদ্দিকুল্লাহ সিদ্দিক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত কুষ্টিয়ার 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় 10 দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিতি। আমরা কি প্রস্তুত আছি 12 তারিখের জন্য? সম্মানিত উপস্থিতি, বিগত 54 বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ যখন মাথা তুলে দাঁড়ানো শুরু করেছে তখনই তারা আমাদেরকে পরাজিত করার ষড়যন্ত্র করেছে। বিগত 16 বছরে জামায়াতে ইসলাম সহ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপামর জনতার কণ্ঠকে রুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে। তারা কি আমাদের পথ চলাকে একদিনের জন্য থামিয়ে দিতে পেরেছিল? আমরা দেখেছি গুম করে, খুন করে, হত্যা করে আমাদের পথ চলাকে তারা দমন করতে পারে নাই। আমরা দেখেছি পিলখানায় গণহত্যা চালিয়েছে তারা। 28 অক্টোবর আমাদের ভাইদের উপরে মেরে তারা নৃত্য করেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। সর্বশেষ 24-এর জুলাই বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা চেয়েছিল। আমরা বলতে চাই, মুক্তিকামী জনতাকে বুলেট দিয়ে, গুলি দিয়ে, খুন করে থামিয়ে রাখা যায় না। জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি, কিন্তু আমরা দেখলাম অচিরেই আবারও চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে, আবারও এক একটা স্থাপনা দখল শুরু হয়ে গিয়েছে, আবারও ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদের মতো তেজগাঁও কলেজে ছাত্র হত্যা শুরু হয়ে গিয়েছে। আমরা এটাও দেখলাম এই সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজিতে আসক্ত গোষ্ঠী, চাঁদাবাজির নেশায় একজন জীবন্ত মানুষকে পাথর দিয়ে প্রকাশ্য রাজপথে হত্যা করেছে। বাংলাদেশের জনগণ যখন মুক্তি চায়, আমরা ভেবেছিলাম তারেক জিয়াও মনে হয় মুক্তি চায়, কিন্তু আমরা দেখলাম এখন পর্যন্ত উনি হা ভোটের পক্ষে একটি টু শব্দটিও করে নাই। আমরা ধিক্কার জানাই এরকম একটি নেতৃত্বকে, যিনি হা ভোটের পক্ষে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে। সম্মানিত উপস্থিতি, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, আগামী 12 তারিখে যে ব্যালট বিপ্লব শুরু হবে, সেই ব্যালট বিপ্লবের জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে? আমরা জানি আমাদের অন্যতম একটি গুরু দায়িত্ব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে এই ভোট সম্পন্ন করা। আমরা বলতে চাই,
আমরা শৃঙ্খলার সাথে এই ভোট শেষ করতে চাই। কিন্তু যদি এই ভোট নস্যাৎ করার কোনো ষড়যন্ত্র হয়, আমরা কি ঘরে বসে থাকব? বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে তাদের সেই দুঃস্বপ্ন, তাদের সেই চক্রান্তকে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায়। আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে। তাই আমরা বলতে চাই, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আজকে আমরা যদি দেখি বাংলাদেশে ইনসাফ নাই, বাংলাদেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের কৃষকের ন্যায্য মূল্য শহরে যেতে যেতে সেই পণ্যের ন্যায্য মূল্য আমরা আর পাই না। 10 টাকার পণ্য ঢাকায় যেতে যেতে 100 টাকা হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা জায়গায় জুলুম এবং বঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কাটাচ্ছে। আপনারা কি দেখেছেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং সত্যের পক্ষের শক্তিকে বিজয় দান করেছে। আমরা বিশ্বাস করি আগামী 13 তারিখে বাংলাদেশে যে সূর্য উঠবে, সেই সূর্য উঠবে ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। এই ঐতিহাসিক সময়ে আমরা কি ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছে? কুষ্টিয়ার 4টি আসনে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের যারা যুব সমাজ আছে, আমরা বলতে চাই 10 দলীয় ঐক্য জোট যে ওয়াদা রেখেছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমাদের দেশের মানুষদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে। যেই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে, যেই শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না, বরং একটি দক্ষতা সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আগামী 13 তারিখে আমাদের ভোট সেন্টারে আমরা সুষ্ঠুভাবে ভোট দেয়া এবং ভোট পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বিশ্বাস করি আমরা সেন্টার পাহারা দিব এবং প্রয়োজনে 14 তারিখে 15 তারিখেও সবাই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। নতুন এক বাংলাদেশ নির্মাণ করে তবেই আমরা ঘরে ফিরে যাব। আমরা কি প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদে জনতা, সংগ্রামী কুষ্টিয়াবাসী, যাদের জন্য আজকের এই মহা আয়োজন, ইতিমধ্যে তারা আপনারা দেখেছেন আমাদের 4 জন সংসদ সদস্য প্রার্থী মঞ্চে অবস্থান গ্রহণ করে আছেন। এখন তাদের বক্তব্যের পালা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলার 4 নম্বর আসন, 4 নম্বর সংসদীয় আসন, কুষ্টিয়া, কুমারখালী এবং খুকসার আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আফজাল হুসাইন, জনাব আফজাল হুসাইন।
মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জেলা জামাত ইসলামীর সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, সংগ্রামী জননেতা, কুষ্টিয়া জেলার 2 নম্বর আসনের বীরপুর ভেড়ামারা আসন থেকে জামাতে ইসলামী মনোনীত 10 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুষ্টিয়ার গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব আব্দুল গফুর আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী, বাংলাদেশের কান্ডারি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব সিকবাতুল্লাহ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমার সামনে কুষ্টিয়া জেলাবাসী, এখানে উপস্থিত প্রিয় মা বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই জনসভায় উপস্থিতি প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আজকের এই জনসভায় উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কিন্তু এইটাকে কেউ রুদ্ধ করতে চায়, আর কেউ ভয় দেখাতে চায় যে ভোট কেন্দ্রে গেলে ফেরত আসতে দেবে না। আমরা তাদের বলতে চাই, আপনাদের চাইতে একটা বড় শক্তি জামাতে ইসলামীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছে। পেরেছে নাকি? তারা ঘটি কম্বল দিয়ে বাংলাদেশের মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে। আগামীতে যারা এই দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চায়, যারা এই দেশ থেকে ইসলামী শক্তিকে ধ্বংস করতে চায়, তারাও বাংলাদেশ থেকে নির্মূল হবে। তারাও এই বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একদল সৎ নেতার দ্বারা পরিচালিত করতে চায়। বিগত 54 বছরে যারা এই দেশ পরিচালিত করেছে, যারা এই দেশ শাসন করেছে, তারা তাদের দলের কর্মসূচির মধ্যে সৎ এবং আদর্শ নেতা তৈরির কোনো পরিকল্পনা ছিল না। যার কারণে তারা এই দেশ পরিচালনা করতে এসে বিদেশে 520টা বাড়ি করে একজন মন্ত্রী, লন্ডনে 360টি বাড়ি করে একজন মন্ত্রী, মালয়েশিয়ার বেগম পাড়ায় যাদের বাড়ি হয়, অথচ জামাতে ইসলামী থেকে 2 জন মন্ত্রী যারা ছিলেন তাদের কোনো বাড়িঘর নাই, ঢাকাতে কোনো প্লট নাই। তারা শুধু দেশের জনগণের সেবা করেছে। তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে সৎ, নিষ্ঠা, আদর্শবান থেকে আমানতদারি করে একটা রাষ্ট্র পরিচালনা করা যায়। বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশে আদর্শবান নেতার মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে চায়। এজন্য প্রিয় দেশবাসী, জামাতে ইসলামী থেকে যারা নির্বাচন করে তাদের কি নিজস্ব টাকায় নির্বাচন করে? আমরা দেখতেছি শত শত কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে। ওনারা টাকার দেখান, ওনারা গাড়ি দেখান, ওনারা বাড়ি দেখান যে আমরা কোটি টাকার গাড়িতে চড়ি, আবার 10 তলা বাড়ি জনগণকে দিয়ে দেব। এইটা নির্বাচনের সময় দিচ্ছেন। তারা কি আগে এই বাড়িঘর কাউকে দিয়েছেন নাকি? এই বাড়ি কোথায় ছিল? তারা জনগণকে ধোঁকা দিয়ে, ভোট দিয়ে বাংলাদেশের সম্পদ লুটপাট করে আবার বিদেশে বাড়ি বানাতে চায়। যারা বিদেশে বাড়ি বানাতে চায় তাদের ভোট দেবেন। ভোট কাদের দেবেন? আমরা বাংলাদেশ জামাতে ইসলামী দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সোনার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের একটা বাংলাদেশ।
এই বাংলাদেশ বানাতে হলে চোরদের দিয়ে সেই দেশ গড়া সম্ভব? এই দেশ যদি ইনসাফ ভিত্তিক দেশ বানাতে হয় তাহলে একদল সুনার মানুষ দিয়ে সুনার বাংলাদেশ বানাতে হবে। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে, যারা জনগণের কার্ড বিক্রি করে খায়, তাদের ভিক্ষা করা উচিত, তারা রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত না। দেশবাসীকে জানাতে চাই, প্রিয় দেশবাসী, আগামীর 12 তারিখে এদেশের মানুষের জন্য একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি ভুল করেন, এই বিগত দিনে একটা কার্ড কিনেছেন 10,000 টাকায়, আগামী দিনে 50,000 টাকা দিয়ে সে কার্ড পাবেন না। ওই সব কার্ড যাবে লন্ডনে, ওই সব কার্ড যাবে বেগমপাড়ায়, ওই সব কার্ড দিয়ে বাড়ি হবে আমেরিকাতে। বাংলাদেশের মানুষের জন্য তারা কিছু করবে না। এজন্য জামাত ইসলামী যারা নির্বাচন করে, আপনারা বলেন তাদের কোটি কোটি টাকা থাকলেও নিজস্ব টাকায় নির্বাচন করে কিনা? জামাত ইসলামের কোন নেতা নিজস্ব টাকায় নির্বাচন করে না। জামাত ইসলামীর নেতারা সংগঠন এবং কর্মীদের তারা নির্বাচনের টাকা ব্যয় করে, যার কারণে চুরি করার মানসিকতা জামাত ইসলামীর কোন নেতার নাই। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আমরা যদি এদেশে নির্বাচিত হতে পারি, আমরা এই দেশকে একটা কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বানাতে চাই। আমরা যে যে এলাকা থেকে নির্বাচিত হব সেই এলাকার উন্নয়ন করতে চাই। সেই ক্ষেত্রে যেহেতু আমি কুকসা কুমারখালীর আসন কুষ্টিয়া 4 থেকে এমপি মনোনয়ন পেয়েছি, আমি প্রিয় দেশবাসীকে জানাতে চাই, আমার কুকসা কুমারখালী একটা অবহেলিত এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে কুকসা কুমারখালীকে আমি একটা উন্নয়নের রোল মডেল হিসাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। কুকসা এবং কুমারখালীকে বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমি ঘোষণা করবো ইনশাআল্লাহ। কুকসা কুমারখালীর কৃষি জমির প্রায় 30% জমি জলাবদ্ধ থাকে। আমি এই জমিগুলো জলাবদ্ধতা দূর করে কুকসা কুমারখালীর কৃষিকে আধুনিকরণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের কুমারখালী কাপুরিহাট আছে, এই কাপুরিহাটটা বাংলাদেশের 2য় বৃহত্তর কাপুরিহাট ছিল, কিন্তু রাজনৈতিক জামাদলের কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুমারখালীর কাপুরিহাট আজ প্রায় ধ্বংসপ্রায়। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন, কুমারখালীর কাপুরিহাটকে সম্প্রসারণ করে কুকসা এবং কুমারখালীকে আমি একটা শিল্প জোন হিসাবে ঘোষণা করতে চাই। আমাদের কুমারখালী নদী ভাঙনের অভিশাপে অভিশপ্ত। কুকসা কুমারখালীর মানুষ নদী ভাঙনের দ্বারাই বারংবার বাড়ি ভাঙচুর করে আর এক জায়গায় বাড়ি করতে হয়। আমি যদি নির্বাচিত হতে পারি, পদ্মা এবং গড়াইয়ের ভাঙন রোধ করে কুমারখালীর কুকসার মানুষকে নদী ভাঙনের হাত থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমাদের কুকসা এবং কুমারখালীর 2টা রেলওয়ে স্টেশন আছে। সেখানে এমন একটা অবস্থা, সেই রেল লাইনে স্টেশনে দাঁড়ানো যায় না। এখানে সেই ব্রিটিশ আমলে করা স্টেশন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে কুকসা এবং কুমারখালীর 2টা রেল স্টেশনকে আধুনিক মানে উন্নত করে পুনর্নির্মাণ করা হবে। আমাদের কুমারখালীতে এবং কুকসাতে হাসপাতালে রুগী গেলে রুগী দেখার কোনো ডাক্তার নাই। সন্ধ্যার পরে কোনো ডাক্তার হাসপাতালে থাকে না। রুগীদের মরণ দশা, মৃত্যু হলেও দেখার মতো কোনো ডাক্তার হাসপাতালে নাই। আল্লাহ যদি নির্বাচিত করে, কুমারখালী এবং কুকসার হাসপাতাল 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করে হাসপাতালকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামী আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে, এইটা দেখে আমাদের প্রতিপক্ষদের মাথা খারাপ হয়ে গেছে। গল্প শুনেছিলাম, কারো যদি গরু হারায় তারা নাকি বউকেও মা বলে। আমাদের প্রতিপক্ষরা এই ভয়টা আমাদেরকে কেন্দ্রে যেতে দিতে চায় না। আমাদের কেন্দ্রে যেতে ভয় দেখায়। ভয় যাদের মৃত্যু, যাদের তামান্না, শাহাদত যাদের বুকের তামান্না, তাদের ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা শাহাদত কামনা করি, আমরা কেন্দ্রে থাকবো,
কেন্দ্রে যাব, আমাদেরও দুইটা হাত, আপনাদেরও দুইটা হাত, ওইখানে প্রমাণ হবে কার হাতের শক্তি বেশি আছে। অর্থাৎ কেন্দ্রে যায় বাহাদুরি করার চেষ্টা করবেন না, সেই হাতকে ফিরিয়ে দিয়ে বাড়িতে যেতে পারবেন না। প্রিয় দেশবাসী, আপনারা কি কারোর চোখ রাগালিতে ভয় পান নাকি? জামাতে ইসলামী বাংলাদেশ কারোর চোখ রাগালিতে ভয় পায় না, আমরা কারোর চোখ রাগানির পরোয়া করি না। আমরা কেন্দ্রে যাব, কেউ কেন্দ্রে দখল করতে আসলে তাদের ফিরে যেতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আমরা করে ফেলব। রাজি আছেন তো? তাহলে এখন থেকে মাঠে ময়দানে আমাদেরকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় নিয়ে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়া 4 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব আফজাল হোসেনকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কুষ্টিয়া সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দকে সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাইক্রোফোন কই? সবাই বসার অনুরোধ। দাঁড়িয়েছেন কেন আপনারা? বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা সবাই মিলে গান গাবো, ঠিক আছে? আমরা সবাই মিলে দেশকে গড়ার জন্য ঐক্যবদ্ধ হবো, ঠিক আছে? জি। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। ন্যায়ের প্রতীক তারি পাল্লাই সিল মারিও তাই রে, চিন্তা কিছু নাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতিতে সেরা, আমার ভোটে নেতা বনে যায় না যেন তারা। চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতিতে সেরা, আমার ভোটে নেতা বনে যায় না যেন তারা। চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতিতে সেরা, আমার ভোটে নেতা বনে যায় না যেন তারা। তাই তো বলি ঠান্ডা মাথায়, তাই তো বলি ঠান্ডা মাথায়, চিন্তা করো ভাই, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। ঘরে ঘরে রব উঠেছে, ঢেউ উঠেছে ঢেউ, শত যোগ্য নেতা ছাড়া ভোট দেবে না কেউ। ঘরে ঘরে রব উঠেছে, ঢেউ উঠেছে ঢেউ, শত যোগ্য
যোগ্য নেতা ছাড়া ভোট দেবে না কেউ। ঘরে ঘরে রব উঠেছে, উঠেছে ঢেউ। সৎ যোগ্য নেতা ছাড়া ভোট দেবে না কেউ। ভোট চোরার জুলুম বাজদের, ভোট চোরার জুলুম বাজদের এ দেশে নাই ঠাই। ভাবরে সবাই, দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। মাঠে ঘাটে শহর গ্রামে পড়ে গেছে সারা, সবাই বলে নাই রে গতি দাড়ি পাল্লা ছাড়া। মাঠে ঘাটে শহর গ্রামে পড়ে গেছে সারা, সবাই বলে নাই রে গতি দাড়ি পাল্লা ছাড়া। মাঠে ঘাটে শহর গ্রামে পড়ে গেছে সারা, সবাই বলে নাই রে গতি দাড়ি পাল্লা ছাড়া। আমার ভোট আমি দেব, এবার আমার ভোট আমি দেব, ভয়ের কিছু নাই। ভাবরে সবাই, দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লায় সিল মারিব তাই রে, চিন্তার কিছু নাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। দেশ গরিব নতুন করে রে ভাই রে, জোটবাদ সবাই। মারহাবা মারহাবা মারহাবা। সংগ্রামী জনতা, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। ঢাকার আকাশে ঘন কুয়াশার কারণে, ঢাকার আকাশে ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার ফ্লাই করতে একটু লেট হয়েছে, বিধায় আমাদের আমির জামাতে আসতে একটু দেরি হচ্ছে। উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন, অল্প কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত পরিচালক, মহতেরাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ, সামনে সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আমার সামনে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সর্বস্তরের ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই যোগ সন্ধিক্ষণে অন ইসলামিক চিন্তাধারার মধ্য দিয়ে দুনিয়ার চারিদিকে যখন অশান্তির কালো ছায়া, মানুষ হিংসা বিদ্বেষ আর হানাহানিতে লিপ্ত, অসংখ্য বনি আদম খোদার জ্বালায় রোগে সুখে দুঃখে দুঃখে মরছে, দুর্বলের উপরে চলছে সব জুলুমের অত্যাচার, দুর্বলের উপরে চলছে সবলের অত্যাচার, চারিদিকে সুদ ঘোষ মদ জুয়া জেনা ব্যভিচার স্বার্থপরতা
প্রভৃতি নৈতিকহীন ও সমাজ বিরোধী কার্যকলাপে সমাজ যখন জর্জরিত, ঠিক এমনই প্রেক্ষাপটে যখন বিচার ব্যবস্থার উপর সরকারি হস্তক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সম্পূর্ণ পর নির্ভরশীল অর্থনীতি, চরম বেকারত্ব, শিক্ষা ও শিক্ষাঙ্গনে অস্বস্তিকর পরিবেশ ইত্যাদি নাজুক অবস্থার মধ্য দিয়ে দেশ যখন চরম বিভীষিকাময় অবস্থা অতিক্রম করছে, ঠিক এমনই প্রেক্ষাপটে আগামী সার্বিক শান্তির বার্তা নিয়ে আজকের কুষ্টিয়ার এই মহাসমাবেশ। দুঃখজনক হলেও সত্য, এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি যে দেশ সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। এদেশের সংবিধানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ম নিরপেক্ষতা মুছে ফেলে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা স্থাপনকে সবকিছুর মূল ভিত্তি বলে সংবিধানে উল্লেখ করা হয়েছে। সেই দেশে বর্তমান প্রেক্ষাপট, এদেশে ইসলাম থাকবে নাকি ধর্মহীনতা থাকবে? এ দেশ কি ভারতের সেবা দাসত্ব করবে নাকি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবে? এদেশে শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তি অর্জিত হবে নাকি শোষণ, বৈষম্য, দুর্নীতি, রাজত্ব কায়েম থাকবে? এদেশে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে নাকি মহান মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে কিছু সংখ্যক ব্যক্তির ব্যক্তিগত, গোষ্ঠীগত, রাজনৈতিক স্বার্থ হাসিলের খেলায় বলবৎ থাকবে? বিষয়গুলো ফায়সালা, আজকে বিষয়গুলো নিয়ে চরম ফায়সালার সময় এসেছে। সম্মানিত ভাইরা, দুঃখজনক হলেও সত্য, সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ এই দেশে এখনো পবিত্র গ্রন্থ আল কোরআনের যে সমস্ত জায়গায় রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচারীর ব্যাপারে নিরন্তর সংগ্রামের কথা বলা হয়েছে, এখনো বাংলার জমিনে সেই কথাগুলো বলা যায় না। এদেশে কার্ল মার্কস, লেনিন, মাওবাতিস্তা, রুসো, ভোল্টিয়ার, মাকিয়াভেলি, চার্চিল, হিটলার, গোল্ডামার, আইজাক রাবিন, সিংম্যান রি, বুশ, ক্লিন্টন, ইন্দিরা গান্ধী, নরসিংহ রাও, আদভানি প্রমুখ যে কোনো মানুষের মৌতপত আদর্শ বাস্তবায়নে বাধা নেই। শুধু একটি মানুষের আদর্শ বাস্তবায়ন করা যাবে না, সেটা হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাকে আমরা মেনে নিতে চাই। তাই যদি না হয় বন্ধুগণ, আজ ভাঙ্গা করার যুগ এসেছে। এই যুগ সন্ধিক্ষণের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে চাই। এদেশে একটি মানুষের আদর্শই রচনা করতে হবে। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া এই শান্তি নিভে যাবে না। এদেশে কখনো শান্তির স্বপ্ন আমরা দেখতে পারবো না। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সকল, বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয়, সকল রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষের কাছেই আমাদের এই দাওয়াত। বাংলাদেশ জামাত ইসলামী সম্মিলিতভাবে এই দাওয়াত আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা ঘোষণা করি, যতক্ষণ পর্যন্ত এ বিজয় সুনিশ্চিত না হবে আমাদের এই কাফেলা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামাত ইসলামী এদেশের জুলুম ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার,
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। জুলুম ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ। এই লক্ষ্যে আপনাদেরকে বলতে চাই, আসুন আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি দৌলতপুরবাসীদের জন্য বার্তা দিতে চাই, সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই বলছি, আমরা যদি বিজয় হতে পারি, দৌলতপুরের অবৈধ অস্ত্রধারী চাঁদাবাজ দমন, সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। কঠোর হস্তে দুর্নীতি দমন, চোরাচালান বন্ধ, মাদক মুক্ত একটি দৌলতপুর আমরা জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। আরো বার্তা দিতে চাই, রামকৃষ্ণপুর এবং চিলমারি দুইটি প্রত্যন্ত অঞ্চল যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা সেতু নির্মাণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আরো বার্তা দিতে চাই, প্রত্যন্ত অঞ্চল রামকৃষ্ণপুর চিলমারির মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে ভাগ্যুত কেন্দ্রিক একটি হসপিটাল বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আসেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করি। এই আশা ব্যক্ত রেখে সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত কুষ্টিয়াবাসী, প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোদ্দার। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক সুজাউদ্দিন জোদ্দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির জনাব আব্দুল গফুর, আজকের জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, জননন্দিত মানবিক নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মুবারক হোসাইন, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের বন্ধুরা, কুষ্টিয়া জেলার আনাচে কানাচে থেকে আগত তৌহিদি জনতার একাংশ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী কুষ্টিয়াবাসী, বিগত দিনে 3টি টার্মে জনগণ ভোট
এটাও জানেন, এদেশের 4 কোটি তরুণ ভোটার যারা ইতিপূর্বে কোনোদিন ভোট দেয়নি, এবার ভোট দেওয়ার সুযোগ হয়েছে। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের 12 কোটির অধিক ভোটার অত্যন্ত আনন্দের সাথে, উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট প্রয়োগ করতে চায়। সংগ্রামী জনতা, কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের কথায়, তাদের আচরণে আবারও ফ্যাসিস্টদের আচরণ পরিলক্ষিত হচ্ছে। আমাদের কাছে অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় তাদের কর্মীরা আমাদের ভোটারদেরকে হুমকি দিচ্ছে, আমাদের বোনদেরকে বাড়ি বাড়ি যেতে বাধা দিচ্ছে, লাঞ্ছিত করছে, ভোট কেন্দ্র দখলের জন্য তারা ঘোষণা দিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা 24শে জুলাইয়ের পরে, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, ফ্যাসিস্টদের বাংলাদেশ নয়। সুতরাং মনে রাখবেন, যারা ভোট দিতে চায়, যারা ভোটার অধিকার প্রয়োগ করতে চায়, তাদের যেমন 2 হাত 2 পা আছে, আপনাদের 2 হাত 2 পা আছে। সুতরাং মনে করবেন না যে আপনার যা ইচ্ছে তাই করবেন, ভোটের বাক্স দখল করবেন, একথা ভাবার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, তারা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড এই কথা ঘোষণা দিয়ে জাতির সাথে প্রতারণা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একটি পরিসংখ্যানে দেখা গেছে, কেউ বলছে 50 কোটি, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে 20 কোটি, কেউ বলছে 10 কোটি। বিভিন্ন তাদের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে ফ্যামিলি কার্ডের সংখ্যা উল্লেখ করে জনগণকে প্রতারণা করছে। আসলে কোনোটাই তো সত্য নয়। সমস্যা হচ্ছে কোনোটাই সত্য নয়, যার মুখে যা আসছে তাই বলে জনগণকে প্রতারণা করছে। সুতরাং আমরা বলতে চাই, জনগণকে ফ্যামিলি কার্ডের মূলা দেখায় লাভ হবে না ইনশাআল্লাহ। জনগণকে আর প্রতারণা করা যাবে না। আমরা দেশব্যাপী লক্ষ্য করছি, জুলাই আন্দোলনে যেমন নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে জীবন দেওয়ার জন্য বুলেটের মুখে গুলি বুক পেতে দিয়েছে, জীবনকে পরোয়া করে নাই, মায়েরা তার সন্তানের পাশে এসে দাঁড়িয়েছে। সেই মানসিকতা নিয়েই আগামী দিনে সুশাসন তারা দেখতে চায়। আর এই সুশাসন দেখার জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটকে তারা বেছে নিয়েছে ইনশাআল্লাহ। এই জন্য সবার মুখে একই কথা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবারই একই বক্তব্য, একই কথা। আমরা লাঙ্গল দেখেছি, ধানের শেষ দেখেছি, নৌকা দেখেছি, এবার 10 দলীয় জোটের যা প্রতীক আছে দাঁড়িপাল্লা সহ আমরা তাদেরকে বিজয়ী করতে চাই। সুতরাং জাতির এই প্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচনে আমরা মনে করি কুষ্টিয়ার 4টি আসনে ইনশাআল্লাহ 10 দলীয় জোটের প্রার্থীরা 4টি আসনে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দলের সম্মানিত আমিরে জামাত, উনি উচ্চ শিক্ষায় একজন শিক্ষিত, উনি একজন ডাক্তার। আমাদের বন্ধু সংগঠন তার প্রতিদ্বন্দ্বিতার জন্য দিয়েছে একজন 8ম শ্রেণী পাস, 8 পাস একজন ক্যান্ডিডেট।
যোগ্যতার কোন লোক খুঁজে পায় নাই। একজন 8 পাস ক্যান্ডিডেটকে তারা দিয়েছে আমাদের আমির জামাতের মোকাবেলা করার জন্য। প্রিয় কুষ্টিয়াবাসী, তারা মনোনয়ন দিয়েছে এদেশের ঋণ খেলাপিদের, যারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে, তাদেরকে ওনারা মনোনয়ন দিয়েছেন, আমরা বলতে চাই, তারা যদি এমপি নির্বাচিত হয়, এমপি না থাকতেই তারা যদি এত টাকা লুট করে, এমপি আর করে কত টাকা লুট করে তারা বিদেশে পাঠাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং জাতি ওই ব্যাংক লুটেরাদের ভোট দিবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে যারা ব্যাংক লুট করেছে, টাকা আত্মসাৎ করেছে, জনগণের টাকা ওই কানাডায় পাঠিয়েছে, বিদেশে পাঠিয়েছে, সুইস ব্যাংকে পাঠিয়েছে। আবার যদি কোন ফ্যাসিস্টদের আচরণের সহযোগী হয়ে এই সকল নেতারা এইরকম টাকা পাঠাতে চায়, দুর্নীতি করতে চায়, সম্পদ পাচার করতে চায়, জনগণ আবারও রাজপথে নেবে, তাদের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী দেশবাসী, সংগ্রামী কুষ্টিয়াবাসী, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা আগামী নির্বাচনে আমাদের কুষ্টিয়াতে যে 4 জন ভাই দাঁড়িয়েছেন, কুষ্টিয়া 1 আসনে আমাদের সম্মানিত একজন উচ্চশিক্ষিত, একজন দিনে আলেমে দিন মাওলানা বেলাল উদ্দিন ভাই ভোটে দাঁড়িয়েছেন। কুষ্টিয়া 4 আসনে দাঁড়িয়েছেন আমাদের একজন জননন্দিত নেতা, যিনি ইতিপূর্বে বিপুল ভোটে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। একজন জননেতাকে আমরা মনোনয়ন দিয়েছি, আফজাল হোসেন ভাইকে। কুষ্টিয়া 3 নম্বর আসনে আমরা মনোনয়ন দিয়েছি, আপনারা জানেন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যার খ্যাতি, যার সুনাম শুধু বাংলাদেশ নয়, গোটা বহির্বিশ্ব উজ্জ্বল। আমরা একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসিরে কোরআনকে কুষ্টিয়া 3 আসনে মনোনয়ন দিয়েছি। আমরা কুষ্টিয়া 2 আসনে মনোনয়ন দিয়েছি, যিনি বিগত কোন নির্বাচনে তার হারের রেকর্ড নাই। বিগত 33 বছর ধরে তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন। ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমরা আব্দুল গফুর ভাইকে মনোনয়ন দিয়েছি। সুতরাং এরকম যোগ্যতা সম্পন্ন আমরা ক্যান্ডিডেট প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি। আমি কুষ্টিয়াবাসীকে বলতে চাই, আপনারা সৎ, যোগ্য এবং যাদের সাংগঠনিক যোগ্যতা আছে, জনগণের সাথে মেশার যোগ্যতা আছে, জনগণের সাথে অত্যন্ত অমায়িকভাবে ভদ্র ভাষায় আচরণ করে, যাদের কর্মীরা জনগণের কল্যাণের জন্য কাজ করে, নেতা হওয়ার জন্য নয়, শাসক হওয়ার জন্য নয়, সেবক হওয়ার জন্য যারা কাজ করে, আপনারা তাদেরকে আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে রাজি আছেন কিনা? সংগ্রামী জনতা, তাই আসুন আগামী সংসদ নির্বাচনে আমাদের এই 4 জন ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফেব্রুয়ারি 12 তারিখে কোন প্রতীক আছে? কোন স্লোগান হবে? ওই কোন সে প্রতীক? সবাই মিলে চেষ্টা ভালো, কৃষকের, শ্রমিকের, ছাত্রের, ব্যবসায়ীদের। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত আমাদের আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালা, বাংলার কোটি কোটি মানুষের জননন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান
অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। অল্প সময়ের মধ্যেই হয়তোবা আমরা আকাশের দিকে তাকালে এখানেও দেখতে পারবো উনি অল্প সময়ের মধ্যে ল্যান্ড করবেন। অতএব যে সকল ভাইয়েরা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, যে সকল বাহিরে দাঁড়িয়ে আছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করে বসে যান। সবাইকে বসে যাওয়ার অনুরোধ করছি। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন সম্মানিত শিল্পীবৃন্দ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শহীদ কাফেলার ভাইরা, আমরা এখন আপনাদের সামনে যে সঙ্গীতটি উপহার দিতে যাচ্ছি, শাহাদতের যে জীবন শাহাদতে উদ্দীপ্ত। আপনারা প্রয়োজন আমাদের সাথে সুর মেলাবেন। যে আমরা শুরু করতে যাচ্ছি। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ নিজামি মুজাহিদ, যে পথে শহীদ নিজামি মুজাহিদ, সেই পথ কবু থামে না। সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। আ যে পথে চলে গেছে আব্দুল কাদের মোল্লা, মালিকের